নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গিয়েছে। তো আমরা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের দশম শ্রেণীর যে টেস্ট পেপারের সলিউশনগুলি সেগুলি এরপর পরপর প্রতিদিন করতে থাকবো। আজকে ফিজিক্যাল সায়েন্সের 32 নম্বর পেজে যে এমসিকিউগুলি আছে দেখে নিই। দেখো, প্রথম এমসিকিউ কি আছে না, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি, অর্থাৎ কোন রশ্মিটা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, অর্থাৎ পৃথিবীকে, ভূপৃষ্ঠকে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে কোন গ্যাসটি না ইনফ্রারেড রশ্মি। 2 নম্বরটি দেখো, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক যে আর আছে না পিভি সমান এনআরটি সমীকরণে, সেই আর এর মান কত বলো তো না, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তোমরা এটার এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে মানটিও মনে রাখবে। 3 নম্বর দেখো, কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়, মানে জলীয় বাষ্প উৎপন্ন হয়। দেখো, এইটা করতে গেলে আমাদেরকে কি জানতে হবে, H2 প্লাস O2 বিক্রিয়া করে কি পাচ্ছি বলতো না জল পাচ্ছি, তাই না? H2 আর O2 বিক্রিয়া করে কি পাচ্ছি, জল পাচ্ছি। যদি ব্যালেন্স করি দেখো, তাহলে আমাকে এখানটায় 2 দিতে হবে, এখানটায় 2 দিতে হবে, তাহলে দেখো ব্যালেন্স হলো। তাহলে এটা কত মোল, হাইড্রোজেন লেগেছে আমাদের 2 মোল, অক্সিজেন লেগেছে কত 1 মোল, আর স্টিম মানে জলীয় বাষ্প কত উৎপন্ন হয়েছে 2 মোল, তাই না? বিক্রিয়াটা প্রথমে লিখলে, এরপর বলছে 2 মোল O2 এর সঙ্গে বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। তাহলে কত মোল H2, মানে কত মোল H2 হলে 2 মোল, এটা 2 মোল, আর এটা কত মোল হচ্ছে 4 মোল। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো 2 মোলটা হয়েছে 4 মোল, 1 মোলটা হয়েছে 2 মোল, মানে এই 2 মোলটাও কত মোল হবে না 4 মোল। অর্থাৎ 2 মোল O2 এর সঙ্গে বিক্রিয়া করে 4 মোল স্টিম উৎপন্ন করতে গেলে কত মোল H2 এর প্রয়োজন হচ্ছে 4 মোল। অপশন বি কারেক্ট হচ্ছে। 4 নম্বর দেখো, কোন কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? মনে করে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা মানে কি না β/2, এটা ছিল না আলফা সমান β/2 সমান γ/3, যেখানে আলফাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো কোশ্চেনে কি দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, চেয়েছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বের করতে গেলে বিটাকে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখানে আছে 2 × 10⁻⁵, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে না 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। এই কোশ্চেনটি ভালোভাবে দেখবে, আলফা দেওয়া থাকলে বিটা কি করে বের করতে হয় বা গামা কি করে, এই সম্পর্কটি থেকে তোমরা করতে পারবে। 5 নম্বরটি দেখো, সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত? তো সমান্তরাল কাঁচফলক যদি হয়, সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায়, দেখো এইখানে কি হয়, এই যখন লঘু থেকে ঘনতে মানে একবার প্রতিসরণ ঘটলো, আবার এখানে ঘন থেকে লঘুতে মানে যে পথে যাওয়ার কথা ছিল আরেকবার প্রতিসরণ, অর্থাৎ দুবার প্রতিসরণ ঘটছে সমান্তরাল কাঁচফলকে, একবার বায়ু থেকে কাঁচে আর একবার কাঁচ থেকে বায়ুতে। এখানে কি হয়েছিল মনে করে দেখো, কোনো চ্যুতি হয় না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে, তাই কোনো চ্যুতি হয় না মানে মোট চ্যুতি কি লিখবো 0 ডিগ্রি। এর প্রমাণটিও গুরুত্বপূর্ণ। 1.6 দেখো, দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, দৃশ্যমান বর্ণালী মানে এই যে সাদা আলো দেখতে পাচ্ছি যে 7টি বর্ণে বিভক্ত হয়, যেটা আমরা চোখে দেখতে পাই, বেনিয়া সহ কোলা, এদের মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটির? মনে রাখবে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার না বেগুনি। যদি কোশ্চেনে বলতো সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, তখনও তো কার লালের। ঠিক আছে। 7 নম্বর দেখো, পরিবাহিতাঙ্কের একক হলো কি ওহম, ওহম মিটার, মো, আর কি মো সেমি ইনভার্স। পরিবাহিতাঙ্ক কি না পরিবাহিতাঙ্ক মো, মো সমান কি না 1/ρ,
মানে পরিবাহিতাঙ্ক সমান 1 বাই রোধাঙ্ক। তো রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার বা ওহম সেমি বলতে পারি আমরা। কিন্তু এখানে আছে মো, মানে কি মো এর একক কি হচ্ছে 1 বাই ওহম সেমি হচ্ছে না, 1 বাই ওহম সেমি মিটারে থাকলে মিটারও করতে পারো। তো 1 বাই ওহম সেমি এটা পরিবাহিতাঙ্কের একক। এবারে ওহমকে যদি উপরে তুলি তাহলে কি হয়ে যায় মো, মানে ওহম ইনভার্স মানে কি মো। এই ওহমটা এটাকে কি লিখি মো লিখি যখন উপরে উঠবে, আর নিচে সেমিটা উপরে উঠলে কি হবে সেমি ইনভার্স, মানে অপশন ডিটি কি কারেক্ট, মো সেমি ইনভার্স। 9 নম্বর দেখো 92A235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কি হবে? দেখো আমরা কি জানি এখানে যদি কোনো মৌলের পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে, ভর সংখ্যা 4 একক কমে। এবং এই যে দেওয়া আছে না, এ দেওয়া আছে 92,235, নিচে যেটা দেওয়া আছে সেটা কি পরমাণু ক্রমাঙ্ক, এখানে যেটি দেওয়া আছে এটি কি ভর সংখ্যা। প্রথমে কি বের হচ্ছে না একটি আলফা কণা বের হচ্ছে। ধরো আমি বলছি বি মৌল সৃষ্টি হলো, একটি আলফা কণা বের হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, মানে 92টা 2 কমে হবে 90, আর ভর সংখ্যা 4 একক কমবে, 235 থেকে 4 কমে হবে কত 231 হয়েছে। ও দুটি বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে এরপরে কি বের হচ্ছে ধরো দুটি বিটা কণা বের হচ্ছে 2 বিটা, আমি এটা ধরছি সি। যদি বিটা কণা নির্গত হয়, একটি বিটা কণা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায় কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে ভর সংখ্যা 231 ছিল 231ই থাকবে, পরমাণু ক্রমাঙ্ক একটার জন্য 1 কমে, তাহলে দুটোর জন্য 2 কমবে, মানে কত হয়ে যাবে 88। কোশ্চেনে চেয়েছে পরমাণুর ভর সংখ্যা কত, না ভর সংখ্যা হলো 231, অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দেখো পরেরটি দেখো 65 কোনটি সন্ধিগত মৌল নয়? সন্ধিগত মৌল নয় কোনটি? এখানে দেওয়া আছে এজি এমজি সিইউ সিডি, তাই তো, মানে কি দেওয়া আছে রূপো দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, কোপার দেওয়া আছে, ক্যাডমিয়াম দেওয়া আছে। সন্ধিগত মৌল নয় বলেছে, নয় কোনটা এমজি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত নম্বরে আছে পর্যায় সারণীর? না ম্যাগনেসিয়াম আছে দেখো 2 নম্বর শ্রেণীতে, যেটি কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 11 নম্বর শ্রেণীর মধ্যে যে সমস্ত মৌলগুলি আছে তারা সন্ধিগত মৌল, কিন্তু ম্যাগনেসিয়াম দেখো 2 নম্বরে আছে, আর 2 নম্বরে যারা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই এটি কি সন্ধিগত নয়। 11 দেখো ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে ও বিজারিত হয়। যে কোনো ধাতব পরমাণু ধরো সোডিয়াম কি বলছে আয়নে পরিণত হবে, তাহলে সোডিয়াম থেকে Na প্লাস কি প্লাস ইলেকট্রন হচ্ছে, মানে আয়ন হচ্ছে। এটা কি পরমাণুটা ছিল পরমাণু, এটা কি হয়ে গেল ক্যাটায়ন, ধাতব পরমাণুটা কি হয়ে গেল ক্যাটায়ন, মানে আয়ন হলো। তাহলে পরমাণু আয়ন হতে গেলে কি করেছে ইলেকট্রন ছেড়েছে, ইলেকট্রন বর্জন করেছে, তাই এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি জারণ। ইলেকট্রন এই যে ছেড়েছে তাই একে বলি জারণ। তাহলে কি না অপশন এ ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। ঠিক আছে, এরপর দেখো 11 একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, মানে কোন রূপোর গয়নার উপর যদি আমরা সোনার প্রলেপ দিই তাহলে অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়? আমরা জানি এই যে বলেছে রূপোর গয়নায় সোনার প্রলেপ, মানে অ্যানোডটা কি হবে, অ্যানোডটা অবশ্যই সোনা হবে। তার মানে এ ইউ মনে রাখবে, যার ওপরে প্রলেপ দেব সেটা হবে কি ক্যাথোড। এই যে বলেছে একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে অ্যানোড, যদি কোশ্চেনে বলতো ক্যাথোড কোনটা, উত্তর কি হতো না রূপো। যেহেতু প্রলেপটা সোনার দিচ্ছি তাই অ্যানোডটা কি সোনা। এবং এইখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় বলতো না পটাশিয়াম অরসায়ানাইড, এইটি হচ্ছে তড়িৎ
বিশ্লেষ্য। তোমাকে এই তিনটি জিনিসই ক্লিয়ার ভাবে জানতে হবে। এখানে কোশ্চেন দিয়েছে অ্যানোড, তাই বললাম সোনা, যদি বলতো ক্যাথোড তাহলে হতো রূপো, আর যদি বলতো তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম অরো সায়ানাইড। 13 নম্বর দেখো, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়াচ্ছি। আয়রন পাইরাইটিস মানে ধরো Fe2 আয়রন পাইরাইটিস, একে আমরা অতিরিক্ত বায়ুতে পোড়াচ্ছি, তাহলে কোন গ্যাস পাই না Fe2O3 প্লাস কি সালফার ডাই অক্সাইড গ্যাসটা আমরা এখানে পেয়ে থাকি। এটা যখন সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি আছে ওইখানে পাবে, তাহলে আমরা কি পেলাম সালফার ডাই অক্সাইড, সরি এটা SO2 হতো, CO2 না, এটা হতো কি SO2, তাহলে SO2 গ্যাস পাওয়া যায়। 14 দেখো, পিতলের উপাদান হলো, মানে পিতল একটা সংকর ধাতু, কি কি নিয়ে তৈরি? পিতল তামা আর জিঙ্ক নিয়ে তৈরি, তাহলে কি তামা আর জিঙ্ক, যে কপার মানে তামা আর জিঙ্ক পিতলের উপাদান। এইভাবে তোমরা প্রত্যেকটি সংকর ধাতু যেমন ধরো জার্মান সিলভার, টিন, ব্রোঞ্জ, এগুলির উপাদান অবশ্যই মনে রাখবে। দেখো 15 নম্বরটি, এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে, তা কি না দুর্গন্ধটা যে পাই সেটা কি ইথাইল মারক্যাপটন, যার সংকেত কি C2H5SH, এটা হচ্ছে কি ইথাইল মারক্যাপটন। তোমরা কমেন্ট করবে এই এলপিজি গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে, যেই গ্যাসগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আজকে 32 নম্বর পেজটি করলাম, আমরা পরের দিনে অন্য কোনো পেজ করব। তোমাদের যদি কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে।